হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা রোববার, আর রোববার মানে মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে এসছে। আর আজকে সকাল থেকে যা রোদ উঠেছে, আর আমি আজকে ছাদে আছি এই পৌনে ছটা থেকে ভয়ঙ্কর রোদ, ভয়ঙ্কর গরম লাগছে। আর এখন ঘড়িতে বাজে 6:30। তো গতকালকের ভিডিও ডেফিনেটলি তোমরা তো দেখে ফেলেছো কীভাবে আমি গাছ বসাই, যেটা তোমাদের অনেকের জানার একটা ইন্টারেস্ট ছিল। এবার এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে তারা বিভিন্ন রকম গাছের কথা বলছে যে অনির্বাণ এই গাছটা এইভাবে বসানো যাবে, এই গাছটা ওইভাবে বসানো যাবে। দেখো, প্রথমেই তোমাদের বলছি, আমি গতকালকে যে ভিডিওটা করেছি সেখানে যে গাছটা দেখিয়েছি সেটাকে ইন জেনারেল একটা কমন একটা নর্মাল গাছ, মানে ওটা নিয়ে এত কমপ্লিকেশনে কিছু নেই। সেই জন্যই কিন্তু আমি এখন গাছটা বসিয়েছি। এবার এখন যদি আমি গোলাপ বসাতে যেতাম সাপোজ, তারপর কি বলে অ্যাডেনিয়াম বসাতাম, তাহলে নিশ্চয়ই ওইভাবে বসাতাম না, যেটা অনেকে প্রশ্ন করেছো। তো তার জন্য অন্যরকম টেকনিক আছে। অ্যাডেনিয়াম কি করে বসাতে হয় তার জন্য অন্যরকম টেকনিক আছে। গোলাপ বসানো এখন সময়ই না, এখন গোলাপ বসানো যাবে না। তো এগুলো বুঝতে হবে, ঠিক আছে। কমন গাছ বেলি, জুই, জবা, গন্ধরাজ, কামিনী, ঠিক আছে, এই ধরনের গাছ তোমরা এই সময় চোখ বন্ধ করে বসাতে পারো, কোনো ঝামেলা সমস্যা কিচ্ছু হবে না, এটুকু বলতে পারি। আর আমি যেভাবে করেছি এইভাবে যত রকমের গাছ তোমাদের বাগানে আছে তার ম্যাক্সিমাম গাছটা এইভাবে তোমরা বসাতে পারো। এত সহজভাবে গাছ বসাই, সেটাই তোমরা দেখেছো। তো চলো আজকে প্রশ্ন উত্তর শুরু করা যাক, ঠিক আছে। আজকে দেখা যাক কে কে প্রশ্ন পাঠিয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন নেব কৌশিক কাকুর প্রশ্ন মাঝে মধ্যেই আসে, কিন্তু আজকে প্রশ্নটা ভাবছি একদম মুশকিল আসানে উত্তর দেবো। কৌশিক কাকু বলছে, কোনো গাছ কি এই সময় রিপোর্ট করতে পারবো? মনে হচ্ছে রিপোর্টের প্রয়োজন আছে। তোমায় জিজ্ঞাসা করলাম এই কারণে, যেহেতু আমি এই সময় কোনোদিন রিপোর্ট করিনি। তুমি পারমিশন দিলে করব, ভালো থেকো। একটা অপরাজিতা আর একটা হাইব্রিড মধুমালতী গাছ। অপরাজিতাটা মাস 5 আগে বসানো, মধুমালতীটা ফেব্রুয়ারিতে রিপোর্ট করেছিলাম, কিন্তু মনে হচ্ছে আরও একটু বড় টপ চাইছে। তো মানে কাকু, প্রথমেই আপনাকে বলবো যে গাছ রিপোর্ট করা সবথেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি, আর সেটা আপনি জানেনও, ফেব্রুয়ারি মার্চে। কিন্তু মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় গাছকে অন্য সময় রিপোর্ট করতে হয়। এবার যত রকমের গাছ আছে, আমি সবসময় যেটা বলি যে অক্টোবর মাসের মিডিল মানে 15 থেকে 20 এর মধ্যে রিপোর্ট যদি করতে হয় করে ফেলতে হবে। অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে আর কোনো গাছের রিপোর্টিং করা যাবে না। এবার তর্কের খাতিরে কিছু বন্ধু আছে যারা আমার ভিডিও দেখে, তারা বলবে আমি শীতকালেও রিপোর্ট করি, আমি বর্ষার মধ্যেও গাছে খোল জল দিই। তো তারা আমার থেকে অনেক বেশি জানে, তো আমি তাদের সাথে তর্কে যেতে চাইছি না, ঠিক আছে। তো যেটা বলবো, যদি রিপোর্ট করার প্রয়োজন আপনি মনে করেন ডেফিনেটলি করুন। রুট বাউন্ড ভাঙাভাঙি করবেন না, গাছে কোনো সমস্যা কিন্তু হবে না। আমি গতকালকে একটা কামিনী গাছ রিপোর্ট করে দেখিয়েছি, আমার মতো প্রসেস, বা আপনি তো জানেন কী করে রিপোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এসছে সুমন্ত রয়ের থেকে। সুমন্তবাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও প্রতিদিন দেখছি আর রোজ নতুন নতুন জিনিসপত্র শিখছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার অ্যাডেনিয়াম গাছে কুড়িগুলো আসছে, বড় হচ্ছে, কিন্তু মুখটা কালো হয়ে খসে পড়ে যাচ্ছে। তো কি করব, তুমি যে একটু মুশকিল আসান করে দিতে। তো সুমন্তবাবু, আপনাকে বলবো অ্যাডেনিয়াম গাছে যেটা আপনার হচ্ছে এটা খুবই কমন, এটা অনেকেরই হয়ে থাকে। এটা আর কিছুই না, এটা পাতি ফাঙ্গাসের জন্য এটা হচ্ছে, ফাঙ্গাসজনিত সমস্যার জন্য এটা হচ্ছে, আর অন্য কোনো ব্যাপার না। তো ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড ইউজ করলে খুব ভালো, ঠিক আছে। আর ফাঙ্গিসাইড, এই যে একটা টানা বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির জন্যই কিন্তু ফাঙ্গাসগুলো লেগেছে, তার জন্যই কুড়িগুলো কালো হয়ে পড়ে যাচ্ছে, আর কিছু কোনো ব্যাপার না। তো ফাঙ্গিসাইড ইউজ করুন, সপ্তাহে 1 দিন করে স্প্রে করুন। আর জলটা এখন একদম দেওয়ার দরকার নেই বলবো না, একটু বুঝে দিন, মানে বেশি অতিরিক্ত জল দেবেন না, তাহলেই গাছ ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এসছে অক্ষয় বিশ্বাসের কাছ থেকে। অক্ষয় বলছে, অনির্বাণ
কেমন আছো? খুব ভালো আছি। তোমার ভিডিও তো রোজ দেখছি আর রোজ নতুন নতুন জিনিস শিখছি। আমার সবসময় জানতে ইচ্ছা করে তুমি এত রকমের ভিডিওর আইডিয়া আনো কোথার থেকে? প্রতিদিন নতুন কিছু, মানে রোজই ভাবি যে অনির্বাণ আজকে কি দেখাবে, আজকে কি দেখা, কিন্তু রোজই দেখি তুমি নতুন কোনো একটা টপিকে কথা বলো। তো এবার আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার লেবু গাছে কি পোকা লেগেছে বুঝতে পারছি না। পাতাগুলো ফোল্ড হয়ে যাচ্ছে, সাদা সাদা দাগ হচ্ছে। আমি কি স্প্রে করলে বা কি করলে এটা উপকার পাবো, যদি একটু বলে দাও, ভালো থেকো। রোজ ভিডিও দেওয়ার আইডিয়া, সত্যি কথা এটা নিয়ে আমি আগেও বলেছি যে রোজ ভিডিও দেবো, মানে এটা একটা চ্যালেঞ্জ। এইটা মানে সত্যি একটা চ্যালেঞ্জ যে প্রতিদিন সকাল 11টায় তোমরা আমার ভিডিও পাও। মানে খুব রেয়ারলি ধরো কিছু সমস্যার জন্য 11টা জায়গায় সেটা 12টা হয় বা 2টো হয়, সেটা কিন্তু মানে যান্ত্রিক গোলযোগের জন্য হয়, ঠিক আছে। মানে আমি শীত গ্রীষ্ম বর্ষা মানে এমন কোনো দিন বাদ যায়নি যেদিন আমি ভিডিও দিইনি। আর এই ভিডিও দেওয়ার মেন কাণ্ডারি হচ্ছে কিন্তু তোমাদের থেকে বিভিন্ন রকম কোয়ারিজ আসে, বিভিন্ন রকম প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলো থেকে কিন্তু ভিডিও আইডিয়া আমি পাই। হ্যাঁ, কিছু আইডিয়া ডেফিনেটলি আমার থাকে, কিছু আইডিয়া পাই। এবার এই আইডিয়ার প্রসঙ্গে একটা কথা বলি। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে এই ভিডিওটা তো এই ভদ্রলোক আগে করেছে, এই ভিডিও তো ওই ভদ্রলোক আগে করেছে। সে তো আমিও জানি, মানে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিল, ঠিক আছে, কলম্বাসই তো প্রথম ছিল, কিন্তু তার মানে এই না যে আর কোনো নাবিক আমেরিকায় এসে পৌঁছায়নি, ঠিক আছে। এবার তার মানে এই না যে মানে একই কন্টেন্ট যদি অন্য কেউ বানায় তাহলে সে খারাপ, ঠিক আছে। আমি ছাদ বাগানের ভিডিও যার প্রথম দেখেছিলাম তিনি হচ্ছেন মানে খুবই স্বনামধন্য একজন ইউটিউবার, বাংলাদেশের শেখ সিরাজ। ডেফিনেটলি তোমরা যারা ছাদ বাগানের ভিডিও দেখো তারা ওনার কথা নিশ্চয়ই শুনেছো। তো শেখ সিরাজ বাবু কিন্তু আমার মতে অফিসিয়ালি প্রথম ব্যক্তি যিনি ছাদ বাগানে ভিডিও করার কনসেপ্টটা সামনে এনেছিলেন। আমি কিন্তু ওখানেই ফার্স্ট ওনার ভিডিও আমি দেখেছিলাম। তারপর কি আমি কি ছাদ বাগানের ভিডিও করিনি? আর নাকি উনি আমাকে কিছু বলেছেন যে কেন তুমি করেছো, আমি করব শুধু ছাদ বাগানের ভিডিও? হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা কিন্তু তার নেই। ডেফিনেটলি কোনোদিনও যে সুযোগ হয় ওনার সাথে সামনাসামনি আলাপ করার আমার খুব ইচ্ছা আছে, আর ডেফিনেটলি তোমাদেরও আলাপ করাবো। তো এটাই বলছি, মানে যে কোনো জিনিস, সেটা মানে ভিডিও বানানো থেকে রান্না করা থেকে সুতো পরানো। এই যে আজকে তোমরা চিকেন বিরিয়ানির যে ভিডিও তোমরা দেখো, চিকেন বিরিয়ানি তো বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে করে। তার মানে এই যে প্রথমবার যে ভিডিও ছেড়েছে সেই সব বাকিরা যারা করছে তারা তাকে কপি করছে। এবার অবশ্যই তাকে ইন্সপায়ার হয়ে তারা ভিডিও বানায়। আমিও শেখ সিরাজের বাবুর ভিডিও ইন্সপায়ার হয়ে ছাদ বাগানের ভিডিও করেছিলাম বা করিও এখন। আমার ওনার ভিডিও দারুণ লাগে, ঠিক আছে। তো যারা এই ধরনের কমেন্টগুলো করো যে ওর দেখে ভিডিও টুকেছো, ওর দেখে ভিডিও ঝেড়েছো, এইগুলো করো না, ঠিক আছে। এইগুলো আমি জানি তোমরা কেন এই ধরনের কথাবার্তাগুলো লেখো, ইটস ওকে, রাগ করি না, জাস্ট আজকে একটু ক্ল্যারিফাই করলাম। তো একটা কথা বলতে গিয়ে অনেক কথা হয়ে গেল। যে আসি মেন প্রশ্ন, সেটা হচ্ছে লেবু গাছে যেটা হচ্ছে, এটা মানে একটা খুব ডেঞ্জার টাইপের রোগ। মানে এটা যদি বাড়তে দেওয়া যায় তাহলে গাছ শেষ হয়ে যাবে। প্রথম থেকে এই জন্য বলি লেবু গাছে স্প্রে করতে হবে, প্রথম থেকে, মানে একদম কচি পাতা যখন লেবু গাছে ছাড়বে তখন থেকে গাছে কিন্তু স্প্রে করতে হবে। প্রচুর রকমের পেস্টিসাইড মার্কেট অ্যাভেলেবল আছে, প্রফেক্ট সুপার আছে, সুপার সোনাটা আছে, কনফিডার আছে, কাকা আছে, থিটা আছে। তো সব রকম বলে দিলাম। ইউজুয়ালি আমি কোনো মানে পেস্টিসাইডের নাম নিয়ে বলি না, কিন্তু বললাম আজকে। তো এই ধরনের পেস্টিসাইডগুলো ইউজ করা যেতে পারে, গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। আর প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে। আর জলটা এখন কিন্তু একটু টেনে দিতে হবে, মানে অতিরিক্ত জল স্যাঁতস্যাঁতে করে রাখা যাবে না, একটুখানি ড্রাই করে তারপর জল দিতে হবে। ডেফিনেটলি গাছে এই পোকার ঝামেলাটা মিটবে। প্রথম থেকে যদি আপনি স্প্রে করতেন তাহলে কিন্তু পোকার আক্রমণটা হতো না, যেটা এখন এত পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন। মানে অনেকে করেছে পরের প্রশ্নটা, সেটা হচ্ছে মানে
বোগেনভিলিয়া গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে। এবার এর ওপর কিন্তু আমি কিছুদিন আগেই ভিডিও দিয়েছি, যেহেতু অনেক বন্ধুরা একই প্রশ্ন করছে তাই জন্য আমাকে কথাটা বলতে হচ্ছে। কদিন আগে আমি ভিডিওটা দিয়েছি বোগেনভিলিয়ায় ঝিমিয়ে যাওয়া। বোগেনভিলিয়ায় এই রোগটা আছে, হঠাৎ করে এই ঝিমিয়ে যায়, মানে ওর যদি রুটে সমস্যা হয়, কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে, রুট যদি ড্যামেজ হয় এই জিনিসটা হবে, কেউ আটকাতে পারবে না। তো এই সময় যেটা করতে হবে, বোগেনভিলিয়া গাছগুলোকে রিপোর্ট করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় দিলে রিকভার হতে পারে, আমি বলবো না 100% হয়ে যাবে, রিকভার হতে পারে, কিন্তু বেশ যদি রিকভার না হয়, তাও যদি গাছ ঢলে যাচ্ছে, গাছ মরণাপন্ন হচ্ছে, তাহলে গাছটাকে তুলে অল্প কিছু সাইড দিয়ে মাটি ঝরিয়ে শুকনো মাটিতে রিপোর্ট করে ওটাকে ছাওয়ায় রেখে, আর কিছু ডাল কমিয়ে দিতে হবে, ওপর থেকে কিছু ডাল প্রুনিং করে দিতে হবে, মানে অত ডাল রাখা যাবে না, তাহলেই কিন্তু গাছ ঠিক থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, অনেকে এই প্রশ্নটা করেছো, তাই জন্য উত্তর দিয়ে দিলাম। এর পরের প্রশ্ন এসছে দীপান্বিতা কুন্ডুর থেকে। দীপান্বিতা দি বলছে, অনির্বাণ এই সময় অ্যাডেনিয়াম গাছ কেনা যাবে, কিনে কি রিপোর্ট করা যাবে, যদি একটু বলে দাও। দীপান্বিতা দি, ডেফিনেটলি অ্যাডেনিয়াম গাছ কেন কেনা যাবে না, অবশ্যই কেনা যাবে, আর কিনে রিপোর্টও করা যাবে, কোনো অসুবিধা নেই। আর রিপোর্ট কী করে করতে হয় তার যাবতীয় ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আশা করছি আপনি জানেন, তো ভিডিওটা দেখুন, সব উত্তর ওখানে দেওয়া আছে। এর পরের প্রশ্ন এসছে পাপিয়া কর্মকারের থেকে। পাপিয়া দি বলছে, হ্যালো অনির্বাণ, রিসেন্টলি তোমার আর তিতলির ভিডিওটা দেখলাম, আমার তো অসাধারণ লেগেছে, আমি ওর থেকে 2টো কাঠচাপা অর্ডারও করে দিয়েছি, গাছগুলো সম্ভবত হাতে পেয়ে যাব। ভিডিও এই মেসেজটা দুদিন আগে এসে, আশা করছি আপনি গাছ পেয়ে গেছেন। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, গাছটা যখন বাড়িতে আসবে তখন কি গাছগুলো এই সময় রিপোর্ট করে দেবো, নাকি ওই অবস্থাতেই গাছটা রাখবো, যদি একটু বলে দাও। গাছ আসলে তোমাকে ছবি পাঠাবো, যদি আগে থেকে বলে দাও তাহলে আমি প্রিপারেশন নিয়ে রাখবো। তিতলির যে গাছগুলো আছে ওই গাছগুলো মেনলি 6-7 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে করা, তো সেই গাছগুলো রিপোর্ট করে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু চাপা তো আমি বলবো 10 ইঞ্চি পটে বসাবেন। ঠিক আছে, এবার এটা বুঝে, গাছটা যদি মানে 5 ইঞ্চি একটা গ্রো ব্যাগে এই কি বলবো 1.5-2 ফিট হাইট হয়, তাহলে 8 ইঞ্চি টবে বসাতে পারেন। কিন্তু যদি একটা বড় গ্রো ব্যাগে বড় সাইজের ডাল মানে লম্বা হয়, তাহলে সেই গাছটাকে 10 ইঞ্চি 12 ইঞ্চিতে বসানো যায়। আমার চাপা তো জানো সবই ম্যাক্সিমামটাই 10 ইঞ্চিতে বসানো আছে, একটা তো বেডের, একটা 2টো বেডের মধ্যে, এই একটা ওই একটা 2টো বেডের মধ্যে বসানো আছে, কারণ চাপা যত বড় জায়গা ওকে দেওয়া হবে ও তত মানে সুন্দর করে বড় হবে। ঠিক আছে, ডেফিনেট রিপোর্ট করা যাবে, কিন্তু তাড়াতাড়ি করবে, মানে বেশি দেরি করলে শীত এসে যাবে, দুর্গাপুজো এসে যাবে, তখনও যেন রিপোর্টিংটা হবে না। ঠিক আছে, আজকে প্রচুর রিপোর্টিং নিয়ে প্রশ্ন, মানে এত রিপোর্টিং নিয়ে প্রশ্ন এসছে, আমি নিজেই এখন দেখে অবাক হচ্ছি। স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, কিন্তু দেখিনি যে এত রিপোর্টিং সংক্রান্ত প্রশ্ন এসছে। মানে কালকেই কিন্তু আমি একটা রিপোর্টিংয়ের ভিডিও দিয়েছি, আমি আশা করছি ভিডিওটা তোমরা দেখেছো। আর আজকের অন্তিম প্রশ্ন সুমন বিশ্বাস, তিনি আমাকে একটা মানে কনফিউজিং প্রশ্ন করেছে, সেটা হচ্ছে সাফ আর অ্যামিস্টার কোনটা ভালো। এবার ব্র্যান্ড নিয়ে আমি কথা বলি না, দুটোই ভালো। সাফ আমি বলতে পারি ডাল ভাত টাইপের, মানে ডাল ভাতটা কিন্তু আমাদের প্রতিদিনের খাবার, প্রতিদিন আমরা খাই, তো সাফ হচ্ছে সেটা। আর অ্যামিস্টার হচ্ছে অনেকটা বিরিয়ানি টাইপের, মানে মাঝে মাঝে খাবো, ঠিক আছে। তো সাফ রেগুলার বেসিসে গাছে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু অ্যামিস্টারটা মাঝে মাঝে গাছে দিলে এনাফ, বেশি অতিরিক্ত দেওয়ার দরকার নেই। দুটোই ভালো, কোনোটা খারাপ না। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। আশা করছি সবাই আপডেট হয়ে গেছো, আর যারা প্রশ্ন করেছো তারা পেয়ে গেছে উত্তর। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ। নেক্সট মুশকিল আসান নেক্সট সানডে তোমাদের কিন্তু সব প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।